উন্নতি করতে হলে 1টি টাকা মাননীয় স্পিকার তো ফকিরের ভিক্ষা। এই 1টি টাকা দিয়ে কি হবে? আমি আশা করেছিলাম উনি পোশাক বদলে এসেছেন যে অনেক টাকা আরো বেশি দিতে বলবেন আমাদেরকে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের স্বাস্থ্য খাতের জন্য 49,386 কোটি 89 লক্ষ টাকা মঞ্জুরের জন্য প্রস্তাব রাখা হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের স্বাস্থ্য খাতে বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে যেরকম সেবা রোগীদের পাওয়ার কথা তার আশপাশের সেবা তারা পায় না। ডাক্তারের অনুপস্থিতি, পরিবেশগতভাবে অস্বাস্থ্যকর পরিবেশ এবং যেই ওষুধগুলো তাদের বিনামূল্যে পাওয়ার কথা সেই ওষুধগুলো অনেক সময় তাদেরকে বিনামূল্যে দেয়া হয় না। এবং প্রতিটি সরকারি হাসপাতালে বিশেষ করে জেলা উপজেলা পর্যায়ে যে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে মাননীয় স্পিকার, সেখানে আমরা লক্ষ্য করি যে প্রাইভেট ক্লিনিকগুলোর এক ধরনের দৌরাত্ম্য সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে থাকে। প্রাইভেট ক্লিনিকে যাতে রোগী ট্রান্সফার করা হয় সেই জন্য নানান রকম যোগসাজশ সরকারি হাসপাতালগুলোর সঙ্গে তারা করে এবং রোগীরা যে স্বল্প মূল্যে চিকিৎসা সেবা পাওয়ার কথা সেটা কিন্তু তারা। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, আপনি ছাঁটাই প্রস্তাবের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন। মাননীয় স্পিকার স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, স্বাস্থ্য সেবাটা কিন্তু জনগণের কোনো সুবিধা নয়। ইটস দ্য বেসিক অ্যান্ড কনস্টিটিউশনাল রাইটস অফ দ্য পিপল টু হ্যাভ ইট অর অ্যাচিভ ইট ফ্রম দ্য স্টেট। একটা সুস্থ জনগোষ্ঠী ছাড়া উৎপাদনশীল একটা অর্থনীতি বা সামাজিক ন্যায় বিচার বা একটা টেকসই জাতীয় উন্নয়ন কোনোদিন সম্ভব নয়। সেই কারণে স্বাস্থ্য খাতের ব্যয়কে ব্যয় হিসাবে না দেখে মাননীয় স্পিকার, এটাকে একটা দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে সংঘবদ্ধ সুস্বাস্থ্য দান করে একটা সুন্দর সমৃদ্ধশীল জাতি গঠনের ব্যয় হিসাবে গ্রহণ করাই আমাদের সবার সমীচীন। আমরা বিবেচনা করি সবারই একইভাবে বিবেচনা করা উচিত। সেই বিবেচনা থেকে মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য যে বক্তব্য সমস্যার কথা বলেছেন, ওই সমস্যাগুলোই তো আমরা চিহ্নিত করে মাননীয় স্পিকারের উন্নতি করতে চাই। আর উন্নতি করতে হলে 1টি টাকা মাননীয় স্পিকার তো ফকিরের ভিক্ষা। এই 1টি টাকা দিয়ে কি হবে? আমি আশা করেছিলাম উনি পোশাক বদলে এসেছেন যে অনেক টাকা আরো বেশি দিতে বলবেন আমাদেরকে মাননীয় স্পিকার। যাই হোক মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে আমরা বহুবিধ পদক্ষেপ গ্রহণ করেছি। প্রত্যেকটা উপজেলা লেভেলে হাসপাতাল 50 থেকে 100 শয্যা করা হবে, 1 লক্ষ কর্মী নিয়োগ করা হবে, কিডনি অ্যানালাইসিস সহ অনেকগুলি খাতে উন্নয়ন করা হবে। অনেক টাকার প্রয়োজন। কাজে সেই দিক বিবেচনা রেখে মাননীয় স্পিকার, সেই দিক বিবেচনা রেখে ছাঁটাই প্রস্তাবকে গ্রহণ করতে পারছি না বিদায় আমার মঞ্জুরিটাকে এখানে মঞ্জুর করার জন্য আপনাকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য রুমিন ফারহানা কর্তৃক উত্থাপিত ছাঁটাই প্রস্তাবটি গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেনের প্রস্তাব মতো স্বাস্থ্যসেবা বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 49,386 কোটি 89 লাখ টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 25 সংসদে গৃহীত হলো।